নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা রান্না করব ফুলকপি ভাজা। এই ফুলকপি ভাজা আমরা খুব ইউনিকভাবে বানাবো, যার জন্য আমাদের বেশি উপকরণ লাগবে না। তার জন্য কি লাগবে, এই যে দেখতে পাচ্ছেন, আদা রসুনের পেস্ট, জিরে গোলকি পেস্ট, আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কিচ্ছু লাগবে না। এই সামান্য উপকরণ নিয়ে আজকে আমরা ঝটপট রান্না করে ফেলবো ফুলকপি ভাজা। চলুন তাহলে বন্ধুরা শুরু করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের জল ফুটে উঠেছে। এবার এর মধ্যে এই ফুলকপি যেটা আগে থেকে কেটে রেখেছি সেটা দিয়ে দেব। তো বন্ধুরা সামান্য পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো বন্ধুরা 5-7 মিনিট সেদ্ধ হতে দেব, তারপর তুলে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন 5-7 মিনিট পর তুলে নিয়েছি। বেশিক্ষণ আমরা সেদ্ধ হতে দেব না, বেশিক্ষণ সেদ্ধ হলে ফুলকপিটা গলে যাবে। এবার আমরা সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা এই যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব, আর এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই যে সেদ্ধ করে রাখা ফুলকপি এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। এই যে জিরে গোলকি পেস্ট আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা প্রায় রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি ভাজা। কিছুক্ষণ পরে এটা নামিয়ে পরিবেশন করে নেব। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের ইউনিক আর ঝটপট রেসিপি ফুলকপি ভাজা। তো বন্ধুরা আপনারাও ঝটপট রেডি করে নিন এই ইউনিকভাবে, যেভাবে আমি রান্না করেছি ফুলকপি ভাজা, আর গরম ভাতের সাথে আর রুটির সাথে পরিবেশন করুন। এত ভালো লাগবে খেতে, অসাধারণ। দেখতে পাচ্ছেন এই যে এখন তো ফুলকপির সিজন, তো আপনারাও বাজার থেকে কিনে নিয়ে আসুন আর রান্না করে ফেলুন এই ইউনিক রেসিপিটা। তো বন্ধুরা আপনাদের যদি আমার এই সহজ সরল পদ্ধতিতে রান্না যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।